গত 4 বছর আগে আমাদের থেকে বিদ্যুৎ নিয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের বিদ্যুৎ দিচ্ছে না। থাকতে কষ্ট, যে এই অবস্থা আমরা থাই গরম আইলে এই অবস্থাত মানুষ থাকা যায় না। মেঘনা নদী বেষ্টিত বিচ্ছিন্ন জনপদ ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন। বহু প্রতীক্ষার পর 2021 সালের ডিসেম্বরে নদীর তলদেশে সাবমেরিন কেবল বসিয়ে প্রথমবারের মতো বিদ্যুতের আলো পৌঁছায় এই এলাকায়। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় মাত্র 7 মাস। 2022 সালের জুনে নদীর তলদেশে সাবমেরিন কেবল ছিঁড়ে গেলে আবারও অন্ধকারে ডুবে যায় পুরো ইউনিয়ন। 4 বছর পার হলেও আজও মেরামত হয়নি সংযোগ। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ফ্রিজ, ফ্যান, টেলিভিশন সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি এখন অচল। অনেকেই ঋণ করে কেনা সরঞ্জাম ব্যবহারই করতে পারছেন না। আচ্ছা, মদনপুরে প্রথম কারেন্ট দিছে, আমরা সবাই খুশি হয়েছি। কারেন্ট 6 মাস চলছে, আমরা ফ্রিজ আনছি, তারপর ঘর ওয়ালিং করছি, ফ্যান ট্যান আনছি, আমাকে 1-1.5 লাখ টাকা খরচা গেছে এক ঘরের পিছে। তারপরে কারেন্ট 6 মাস চললা, আজকে 4 বছর কারেন্ট নাই, আমাকে ফ্যান ফ্রিজ সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে প্রতিটা ঘরে এমন কোনো ঘর না যে ফ্রিজ নষ্ট না হয়েছে। মদনপুর ইউনিয়নে প্রায় 15 থেকে 20 হাজার মানুষের বসবাস। বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করেন মাছ ধরা, কৃষিকাজ ও গবাদি পশু পালনের মাধ্যমে। অনেকের সামর্থ্য না থাকায় বাড়িতে নেই সৌর বিদ্যুতের ব্যবস্থাও। ফলে গরমে দুর্বিষহ হয়ে উঠেছে স্বাভাবিক জীবন। ফ্যান নষ্ট হয়ে গেছে, কারেন্ট ফ্যান সব কিছু নষ্ট হয়ে গেছে। আপনার ওই কারেন্টের চুলা নষ্ট হয়ে গেছে, কারেন্ট চুলা দিয়ে সব কিছু করতাম, ভাত পানি পাকাইতাম, চা ডাল দিতাম, এগুলা নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। স্কুলেও গরমে ব্যাহত হচ্ছে পাঠদান। মানুষ বানাতাম সেই হিডো পারি না, লেদা বেদা ফুল বাস হইল ফ্যানের কারণে অশান্তি করে। আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাইতে চাই, মেয়েকে আমি ডাক্তারি পড়াইতে চাই। এখন কারেন্টের জন্য আমরা পড়াইতে পারি না, উচ্চশিক্ষা দিতে পারি না। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ আসার পর বাজারে প্রাণ ফিরেছিল, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেই সম্ভাবনাও থমকে গেছে। ঢাকার তো লোক আছে এখানে আপনার ব্যবসা করার জন্য, যে অর্থনীতি কিভাবে এটা থেকে নিয়ে চাঙ্গা করা যায়। যেমন অনেক লোক আছে, আসার পরে যখন সাবমেরিনটা এখানে দুর্ঘটনা ঘটে, আমরা মদনপুর হতাশ এবং ওরও আর এখানে আমাদের এখানে আর আসেন। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, মেঘনার তলদেশে সাবমেরিন কেবল টিকছে না। এটি মেরামতে প্রয়োজন বড় অঙ্কের অর্থ, যা প্রকল্প ছাড়া সম্ভব নয়। অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ওটা তখন যেটা সার্ভে করছিল তাদের সাথে আমি কথা বলছিলাম, তো ফোনে যে ওই ওনার টেকার মতো অবস্থায় নাই আর কি, এটাই বলছে আর কি। মানে ওইটা সাস্টেন করতেছে না, যে এখান থেকে যে বিদ্যুৎটা যাবে, ওই মানে ইয়েটা মেঘনা নদীর ভিতর দিয়ে যে সাবমেরিন কেবল, সেটা টিকতেছে না আর কি। আপাতত কেউ আর বিকল্প নিয়ে তো বিকল্প তো আপাতত মনে হয় নাই। আর এই সাবমেরিন কেবল ছাড়া আপাতত আর কোনো বিকল্প নেই। কোনো মানে গ্রামের লাইন, এটা সমস্তটাই, এটা তো অর্থের ব্যাপার, প্রকল্পের বিষয়। এটা তো আমাদের মাত্র 7 মাসের বিদ্যুৎ সুবিধা পেয়ে আবারও 4 বছর ধরে অন্ধকারে বসবাস করছে মদনপুর ইউনিয়নের মানুষ। স্থানীয়দের দাবি, দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে দ্রুত স্থায়ী সমাধান করা হোক, যাতে আবারও আলো ফিরে আসে নদী বেষ্টিত এই জনপদে। নিউজ ডেস্ক, জাকো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।